আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার চেয়ে বড় কথা হয়েছে, আমি আজকে এমন একটা জায়গায় আসি, সেটা হলো মাধবপুর স্টেডিয়ামে। আর মাধবপুর স্টেডিয়ামে বেশ সাইদুল হক সুমন ভাইয়ের যে একাডেমির পাশে আমি আজকে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। সেটা হলো, আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, আমাদের মাধবপুর স্টেডিয়ামটা 1 বছর আগে কি হাল ছিল। অনেক সময় খেলাধুলা করতাম স্টেডিয়ামে, সেটা হলো 1 বছর আগে স্টেডিয়ামের অবস্থা এমন ছিল যে মনে করেন সে এক খাদা, মানে আডো পর্যন্ত খাদা ছিল আর কি। তো অনেক সময় খেলছে না, বাইরে এমনিতে মানে পড়ে রয়েছে স্টেডিয়ামটা। কিন্তু দেখেন, আমরা চাইলেই পারি একটা জিনিসকে সুন্দর রাখতে। সবচেয়ে মানে বেসিকলি মজার বিষয় যেটা আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হলো যে মনে করেন আজকের এই দৃশ্যটা নিয়মিত আসা হয় না। আপনারা জানেন যে সাইদুল হকের সুমন ভাইয়ের খেলা ছিল গেছে শুক্রবারে। তো আজকে যে বিষয়টা সেটা হলো, আপনারা একটু একটু ধৈর্য সহকারে বসুন, আমি একটু দেখাই আপনাদেরকে। আপনারা একটু মাঠটা দেখেন, মাঠটার আশেপাশে একটু দেখেন ঘুরাইয়া, মাঠটা আশেপাশে ঘুরাই দেখাও। আপনারা একটু মাঠটার দিকে তাকান, সেখানে দেখেন যেন শত শত মানে ছেলেরা আছে যারা খেলাধুলা নিয়ে ব্যস্ত, বা এখানে অনেকেই আছে যারা খেলাধুলা দেখতেছে। আর এখানে অনেকগুলো আছে যেগুলো একাডেমি, যেমন ওই দিন ট্রেনিং করাইতেছে, বা এই জায়গায় একাডেমি আছে, বা ওখানে খেলাধুলা করতেছে, বা ওই দিকেও খেলাধুলা করতেছে। এই যে দৃশ্যটা 1 বছর আগে কিন্তু এরকম ছিল না। 1 বছর আগেও এই মাধবপুর স্টেডিয়ামের মনে করেন খাদা ছিল আরো পর্যন্ত, অনেকেই জানেন এই বিষয়টা। আজকে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের উদ্বোধনে এই অবস্থা, মানে এত সুন্দর একটা দৃশ্য, কি ভাল লাগতেছে, দেখলেই ভাল লাগে। মাধবপুর এবং সোনারঘাট ছাড়া যে অন্য স্টেডিয়াম আছে অনেকগুলা, দেখবেন অনেক সময় খালি পড়ে থাকে। টাকা দিয়ে হয়তো খরচ করে স্টেডিয়াম তৈরি করছে, অনেক সময় খালি পড়ে থাকে। কিন্তু ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের উদ্যোগে আজকে একটু ছায়া দেখেন, চারিদিকে কত সুন্দর, কত মানুষ, সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত, কত ব্যস্ত। প্রতিদিন বিকালবেলা এই অবস্থা, মানে আসলে আপনারা দেখতে পারবেন অনেক সময় যে সবাই খেলাধুলা নিয়ে কত ব্যস্ত থাকে। আমি আপনাদেরকে বলতে চাই, যারা যারা বিকালবেলা দেখা যাইতেছে মন ভালো না, আপনি মন ভালো করার জন্য বিকালবেলায় জায়গায় আসতে পারেন, খুব ভালো লাগে। আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে। আমি ধন্যবাদ দিয়ে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে ছোট করতে চাই না, তারপর একটা ধন্যবাদ দেই, এবং মন থেকে আন্তরিক আন্তরিক অনেক অনেক ভালোবাসা ওনার জন্য। কারণ আজকে আমাদের মাধবপুরে একটা চেঞ্জ, উনি কিন্তু অনেক বড় একটা চেঞ্জ তৈরি করছে। এইটাও একটা প্রথম মানে হতে পারে। আমাদের কাছে খুব ভালো লাগে, আমি আশা করি আপনাদের কাছেও এটা ভালো লাগবে, খুব ভালো লাগবে। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন, বিশেষ করে আমাদের মাধবপুর সোনারঘাট অনেকেই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ আপনারা একটা শেয়ারে হয়তো যারা দেশের বাইরে আছে বা অন্য জায়গায় আছে, তারা বুঝবে যে আমাদের মাধবপুরও পারি, আমরাও পারি একটা কিছু করতে। তো তো সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে আর দৃশ্যটা কেমন লাগতেছে। তারপরে আমি আবারও দেখাচ্ছি দৃশ্যটা, আমার কাছে অত্যন্ত অত্যন্ত ভালো লাগতেছে। আপনারা যারা যারা বিকালবেলা আসতে চান, আসবেন মাধবপুর স্টেডিয়ামে, মন ভালো থাকবে, মানে আশা করি। সিম্পলি খুব সুন্দর একটা দৃশ্য, ভালো লাগে। যারা খেলতে ইচ্ছুক তারাও এখানে আসতে পারেন, খেলাধুলা করতে পারেন। তারপরে আবার দেখেন মানুষ সবাই খেলাধুলা নিয়ে কি ব্যস্ত, কই যে কত ভালো লাগে। দেখছেন এই যে খেলাধুলা নিয়ে কি ব্যস্ত, কত সুন্দর খেলতেছে। আমরাও পারি, আমাদের যে মাধবপুরে খেলাধুলা, ফুটবল খেলাধুলা মানে কোনো শব্দ ছিল না, ছিল খালি বন্ধের মধ্যে খেলাধুলা, ফুটবল। আমরা ছোটবেলা অনেক সময় ফুটবল খেলছি বন্ধ, কিন্তু আজকে দেখেন এই জায়গায় অনেক ছোটরা আসছে, ওই দেখেন ওই অনেক ছোটরা আসছে যারা বল নিয়ে খেলতে এই জায়গায়। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, অবশ্যই অবশ্যই। আর অবশ্যই কমেন্ট করবেন এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ব্লগে।